আজকে ভিডিওতে রায়মার্টিন ফসমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। একই আছে একটি সরল যন্ত্রের উদাহরণ হলো, এটা হবে শাবল। দুয়ে একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো, এটা হবে পেরেক তোলার হাতুড়ি। এরপর তিনি আছে কুয়ো থেকে জল তোলার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয়, এটা হবে কপি কল। চারে চ্যাপ্টাক্রিমি কোন গোষ্ঠীর প্রাণী, এটা হবে প্ল্যাটি হেলমেনথেস। এরপরে পাঁচে আছে কোন বৃষ্টিতে দুটি বীজপত্র থাকে, এটা হবে কুমড়ো হবে। এরপর ছয় আছে ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়, এটা হবে মনেরা হবে। এরপরে সাথে আছে কোন প্রাণীর দেহে ব্লোহোল থাকে, এটা হবে তিমি হবে। এরপরে আটে আছে সি হর্স হলো এক ধরনের, এটা হবে মাছ হবে। নয়ে কোন প্রাণীটি সমাজবদ্ধ জীব নয়, এটা মশা হবে। দশে চাষের জমি থেকে কোন প্রকার বর্জ্য পদার্থ পাওয়া যায়, এটা হবে ডিডিটি হবে। এরপরে 11 হচ্ছে কোন প্রকার বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে, এটা হবে লোহার ছাঁট। এরপরে 12 হচ্ছে জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্যের উদাহরণ হলো, এটা হবে পচা সবজি। এরপরে 13 হচ্ছে সোডিয়াম মৌলটির চিহ্ন হলো, এটা হবে Na। এরপরে 14 একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো, এটা বায়ু হবে। 15 Au চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো গোল্ড। এরপরে 16 হচ্ছে বস্তুর ভর মাপা যন্ত্রটি হলো, এটা হবে সাধারণ তোলা যন্ত্র। 17 এসআইতে আয়তনের একক হলো, এটা হবে ঘনমিটার। 18 লব্ধরাশির উদাহরণ হলো, এটা আয়তন হবে। 19 ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে তাপ শক্তি। 20 নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এটা হবে বায়ু শক্তি। 21 কোনো শক্তি শৃঙ্খলের উৎপাদক হলো, এটা হবে উদ্ভিদ। এরপরে বেড়ে গেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়, এটা হবে টপিক লেভেল বা পুষ্টি স্তর। 2 আছে কোনো একটি চুম্বকের ক্ষেত্রে চৌম্বক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে যান্ত্রিক শক্তিতে। এরপরে 3 যেটা আছে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে, এটা হবে মিশ্রণের বাষ্পীভবনের মাধ্যমে। এরপরে 4 আছে দুটি মৌলে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে, এটা হবে যোজ্যতা বলে। এরপর 5 আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম লেখো, এটা হবে আর্ক অক্সনোমিটার। এরপর 6 আছে শূন্যস্থান পূরণ করো। ভূমি ও নততলের মাঝের, এটা হবে ড্যাশ, যেটা কোণ হবে, যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। সাথে এটা আছে যে বিন্দুকে কেন্দ্র করে কোনো লিভার অবাধে ঘুরতে পারে তাকে কি বলা হয়, এটা হবে আলম্ব হবে। 8 প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো, এটা হবে হাত হবে এটা। এরপর 9 আছে শূন্যস্থান পূরণ করো, এটা হবে ভাইরাস হলো জীব ও জড় পদার্থের মধ্যবর্তী অবস্থা। এরপর 10 আছে বাঘের বৈজ্ঞানিক নাম লেখো, এটা হবে প্যান্থেরা টাইগ্রিস। এরপরে 11 হচ্ছে মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, এটা হচ্ছে ফন ফ্রিস। এরপরে 12 হচ্ছে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে, এটা হবে মকরন্দ। এরপর 13 হচ্ছে বাড়ি থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো, এটা হবে আনাজের খোসা। 14 দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বস্তু কোনো পরিবর্তন হয় না তাদের কি বলে, এটা হবে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে তোমার বাড়ির চারপাশে পাওয়া যায় এমন একটি বর্জ্যের নাম এবং ওই বর্জ্য পদার্থটিকে কিভাবে কাজে লাগানো যায় তা লেখো, এটা হবে আবার বাড়ির পাশে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম হলো আগাছা। ওই বর্জ্য পদার্থ দিয়ে হচ্ছে জৈব সার হিসেবে আবার পুনরায় কাজে লাগানো যাবে। এরপরে 2টা আছে পরিযায়ী পাখি বলতে কি বোঝো, এর উত্তরটি হলো প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখি প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে, শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে।
উদাহরণ হলো পরিযায়ী বুনো হাঁস, খঞ্জনা, কাজল পাখি প্রভৃতি। এরপরে তিনি এটা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির হয়, তাদের বিরুৎ বা হার্বস বলে। এরা কখনো কখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ প্রভৃতি। এরপরে 4 আছে যন্ত্রের যে কোনো 2 প্রকার পরিচর্যা বিষয়ে লেখো। যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। 1 হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। এরপরে 5 আছে নিচের শক্তি শৃঙ্খলের ফাঁকা বাক্সে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। প্রথমে এটা যে সূর্য থেকে শক্তি হচ্ছে, এটা হচ্ছে উদ্ভিদে হবে, উদ্ভিদ থেকে এটা শক্তি যাবে প্রথম শ্রেণীর খাদক, তার থেকে হবে এটা হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপরে 6 আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। বাম স্তম্ভে 1 আছে তড়িৎ প্রবাহ, এটা হবে অ্যাম্পেয়ার। এরপর 2 এটা আছে ভর, ভর হবে এটা আছে কিলোগ্রাম। 3 আছে আলোর তীব্রতা, এটা হবে ক্যান্ডেলা। এরপর 4 এটা আছে উষ্ণতা, এটা হবে কেলভিন। এরপরে 7 আছে H2O 2H বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো 2H বলতে 2টি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, আর H2 বলতে হাইড্রোজেনের একটি অণুকে বোঝায় যা 2টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। প্রথমে এটা আছে হিলিয়াম, এটা হবে He। এরপর এটা হচ্ছে ম্যাঙ্গানিজ Mn, এরপর সোনা Au, তারপর যেটা হচ্ছে পটাশিয়াম, এটা K হবে। এরপর যেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যৌগটিতে কোন কোন মৌল আছে? হাইড্রোজেন ক্লোরাইডে আছে হাইড্রোজেন ও ক্লোরিন। এরপরে 2টা আছে ফোরার বলতে কি বোঝো? একটি রেখাচিত্রের সাহায্যে এদের সম্পর্ক দেখাও। এর উত্তরটি হলো এই যে এখানে আছে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোরার পদ্ধতি বলে। ফোরাল বলতে বোঝায় রিডাক, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা আছে এখানে একে যেটা আছে কমিয়ে আনা, যেটা আছে রিডাক, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। 2 হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর 3 এটা হচ্ছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। এরপর 4টা আছে প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। আর এখানে তোমাদের আছে একটা যে এখানে বলেছে যে রেখাচিত্রের সাহায্যে এদের সম্পর্ক দেখাও। এই যে তোমাদের এখানে আছে রেখাচিত্রের মধ্যে এদের সম্পর্ক দেখানো আছে। প্রথমে এটা আছে যে রিইউজ, তারপর হচ্ছে রিসাইকেল, রিফিউজ আর হচ্ছে রিডাক। এরপরে 3 এটা হচ্ছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত হলো 3য় শ্রেণীর লিভার। এই শ্রেণীর লিভারের সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দুর অবস্থান দেখাও। তাহলে আমাদের 3য় শ্রেণীর লিভারের চিত্রটা অঙ্কন করে দেখাতে হবে। এই যে তোমাদের এই যে সি বিন্দুটা হচ্ছে এটা আলম্ব, আর এ বিন্দুটা হচ্ছে এটা বল, আর বি বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে বাধা। এরপরে 4 আছে একটি মৌচাকে কি কি প্রকারের মৌমাছি থাকে? এই মৌমাছিদের একটি করে কাজ লেখো। এর উত্তরটি হলো একটি মৌচাকে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং পুরুষ মৌমাছি থাকে। রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া এবং
এবং হচ্ছে মৌচাকে থাকা। এরপর হচ্ছে শ্রমিক মৌমাছির কাজ হলো রানীর সন্তান প্রতিপালন করা, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকে সুরক্ষা প্রদান করা প্রভৃতি কাজ করা। আর পুরুষ মৌমাছির কাজ হলো কেবল হচ্ছে প্রজননে অংশ নেওয়া। এরপরে 5 হচ্ছে বল বলতে কি বোঝায়? এসআইতে বলের একক কী? এর উত্তরটি হলো বল বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। এসআইতে বলের একক হলো নিউটন। এরপরে 6 থেকে এতে আছে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3.5 কিলোমিটার। এই দূরত্বকে মিটারে প্রকাশ করো। এটা হচ্ছে মিটারে প্রকাশ করলে হবে হচ্ছে 3.5 গুণিতক 1000 সমান 3500 মিটার। এরপরে আছে বিতির আছে পাইয়ের মান কত? পাইয়ের মান হলো 3.14। এরপর সিতে আছে সময় বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকেই সময় বলে। এরপরে 7 আছে মস জাতীয়, ফান জাতীয় এবং ব্যক্তবীজী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুটিকে কি বলে? কোষের মধ্যে থাকা ঘন গোলাকার বস্তুটিকে নিউক্লিয়াস বলে। আর হচ্ছে মস জাতীয় একটি উদ্ভিদের উদাহরণ হলো রিক্সিয়া, আর ফান জাতীয় হচ্ছে ঢেকি শাক, আর ব্যক্তবীজী হলো সাইকাস। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 5 দাগে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।